ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, অলিকুল সম্রাট অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। আজকেরও আমরা তার বিশেষ বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। কিতাবে বর্ণিত রয়েছে যেখানে আল্লাহ পাকের নেক বান্দার আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তো নিঃসন্দেহে পিরানে পীর দাস্তাগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহুন নুরানী আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর মহান ওলি, পীরদের পীর, তার আলোচনা করলে আমরা রহমত প্রাপ্ত হব নিঃসন্দেহে। ভালো ভালো নিয়ত করে আমরা বয়ান শুনি এবং করি, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করার নিয়ত করে নিই। আদব সহকারে বসে উদাসীনতা থেকে বেঁচে বয়ান শুনবেন ইনশাআল্লাহ। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, নিয়ত করে নিই আমরা শুধু 50 বারই নয়, অসংখ্যবার, অধিকবার আমরা দুরূদ শরীফ পাঠ করব। কেননা দুরূদে পাক পাঠের তো আরও অনেক ফজিলত রয়েছে। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুসাফা করবে, তাহলে যার হাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগবে সেই হাত তো জাহান্নামে যেতে পারে না। তাহলে হাত যদি জাহান্নামে না যায় তাহলে শরীর কিভাবে যাবে? সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের ওসিলাতেও বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানের মধ্যে গৌসে আজম, গৌসে আজম, গৌসে পাক বারবার আমরা শ্রবণ করে আসছি। তো এই গৌস শব্দের অর্থটা কি আসলে, এখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। কিতাবে বর্ণিত রয়েছে যে গৌসিয়াত হলো বুজুর্গদের একটি বিশেষ পদ, যেমন আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল, এভাবে করে যে আল্লাহর ওলিদের পদ রয়েছে। তো গৌসিয়াত হলো একটি বিশেষ পদ। আর গৌস শব্দের আবিধানিক অর্থ হলো সহায়ক, অর্থাৎ বিপদের সহায়ক। যেহেতু হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি গরিব, অসহায়, মিসকিন, অভাবীদের সাহায্য করতেন এবং তিনি সাহায্যকারী, তাই তাকে গাউসে আজম উপাধিতে সম্বোধন করা হয় এবং কিছু ভক্ত তাকে পিরানে পীর দাস্তাগীর উপাধিতেও স্মরণ করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আল্লাহর ওলিদের মহান মর্যাদা রয়েছে। আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে যদি আমরা শ্রবণ করি তাহলে দেখা যায় কোরআনুল মজিদের মধ্যে অসংখ্য জায়গায় আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। হাদিসে কারিমার মধ্যেও আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে।
যেমন কুরআনুল মজিদের মধ্যে মহান রব তাআলা পারা 11 সূরা ইউনূস আয়াত নম্বর 62 এর মধ্যে উল্লেখ করেন, ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কানজুল ঈমানের অনুবাদ, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, আপনি বলে দিন, অনুগ্রহ তো আল্লাহরই হাতে, যাকে চান প্রদান করেন। সুনানে ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে পাক, আল্লাহর মাহবুব দানায়ে গয়ুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহত্বপূর্ণ বাণী এখানে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ পাকের কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করল, নিশ্চয়ই সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। অনেকে দেখবেন শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যেভাবে হোক আল্লাহর ওলিদেরকে স্বীকার করতে চায় না, এক প্রকার অস্বীকারই করে বসে। বিশেষ করে গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরামদের শানে বেয়াদবিমূলক কথা উচ্চারণ করে থাকেন। শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহর ওলিদের মর্যাদা রয়েছে, আল্লাহর ওলিদের অস্তিত্ব রয়েছে। মহান আল্লাহ পাক তার বন্ধুদের মাধ্যমেই, তাদের ওসিলাতে আমরা রিজিক পেয়ে থাকি, তার ওসিলাতে আমাদের ফল ফসালিতে বরকত হয়ে থাকে। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি মহান ওলিয়ে কামিল এবং পীরদের পীর। দেখুন না, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর পিতৃবংশের দিক থেকে তিনি হাসানি, তার বংশধারা হলো সৈয়দ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদির বিন সৈয়দ আবু সালিম মুসা জঙ্গি দোস্ত বিন সৈয়দ আবু আবদুল্লাহ বিন সৈয়দ ইয়াহিয়া বিন সৈয়দ মুহাম্মদ বিন সৈয়দ দাউদ বিন সৈয়দ মুসা সানি বিন সৈয়দ আবদুল্লাহ বিন সৈয়দ মুসা জুন বিন সৈয়দ আবদুল্লাহ মাহাজ বিন সৈয়দ ইমাম হাসান মুসান্না ইবনে সৈয়দ ইমাম হাসান বিন সৈয়দনা আলীল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এছাড়াও তিনি মাতৃবংশের দিক থেকে হুসাইনি সৈয়দ। তার বংশের পূর্বপুরুষদের প্রায় সকলেই খোদাবিরু, সত্যানুরাগী ও পরহেজগার ছিলেন। তার নানাজান, দাদাজান, পিতা, মাতা, ফুফুজান, ভাই, সন্তান, সন্ততি সবাই মুত্তাকি ও ন্যায়পরায়ণ ছিলেন। তৎকালীন যুগীয় লোকেরা তার বংশকে উঁচু পর্যায়ের সম্ভ্রান্ত বংশ হিসাবে জানতেন। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর যে সম্মানিত পিতা, তিনি আবু সালে সৈয়দ মুসা জঙ্গি দোস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন জিলানের গণ্যমান্য মাশায়েখদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। দেখুন তার বাবা কেমন ধরনের লোক ছিলেন। সৈয়দ মুসা রাহমাতুল্লাহ আলাইহির জঙ্গি দোস্ত একটি উপাধি, এটি তার নামের উপাধি। আল্লাহ সন্তুষ্টি লাভে উনি রিয়াজত ও কুপ্রবৃত্তি দমনের উপমা তার যুগে তিনি ছিলেন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদানের জন্য তিনি অত্যন্ত সুখ্যাতি লাভ করেছিলেন। একদা জামে মসজিদে যাওয়ার পথে তিনি তখনকার খলিফার কিছু শ্রমিককে মাথায় বোঝাই করা মদের বোতল নিয়ে যেতে দেখেন। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তুর দিকে তাকাতেই তার রাগ চলে আসে এবং সকল মদের বোতল ভেঙে চুরমার করে দেন। তার প্রতাপ ও প্রতিপত্তির সামনে কেউ কিছু বলার সাহস পেল না। শ্রমিকরা তাকে কিছু না বলতে পেরে খলিফার কাছে গিয়ে নালিশ করল এবং খলিফাকে তার বিরুদ্ধে উস্কে দেয়। খলিফা রাগের বশে আদেশ জারি করল যে সৈয়দ মুসাকে অবিলম্বে আমার দরবারে নিয়ে আসা হোক। সুতরাং তাকে রাজ দরবারে উপস্থিত করা হলো। খলিফা তখন অগ্নিশর্মা হয়ে একটি চেয়ারে বসেছিলেন। তাকে সম্বোধন করে খলিফা বলল, আপনি কে যে আমার শ্রমিকের পরিশ্রমকে বিনষ্ট করেছেন? হযরত সৈয়দ মুসা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি পরিদর্শক এবং আমি আমার দায়িত্ব পালন করেছি। খলিফা বললেন, কার আদেশে আপনাকে পরিদর্শক নিযুক্ত করা হয়েছে? সৈয়দ মুসা
রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আব্বা হুজুর ছিলেন, অকপট উত্তর দিলেন, যার আদেশে তুমি শাসন করছো। তার কথা শুনে খলিফার মনে ভাবাবেগ তৈরি হয় এবং দীর্ঘক্ষণ মাথা নত করে বসে থাকেন। অতঃপর মাথা উত্তোলন করে বললেন, হুজুর, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা দেয়া ব্যতীত মটকা ভাঙার মধ্যে কি রহস্য আছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আব্বা হুজুর সৈয়দ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তোমার প্রতি দয়া করে দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা ও অপমান থেকে বাঁচার জন্য তার এই প্রজ্ঞাপূর্ণ ভাগ ভঙ্গিটি খলিফাকে খুবই প্রভাবিত করে এবং তিনি অনুপ্রাণিত হয়ে তার নিকট আরজ করেন, আলিজা, আপনি আজ থেকে আমার পক্ষ থেকে একজন পরিদর্শক। হজরত সৈয়দ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাবে সাবলীল ভঙ্গিতেই বললেন, আমি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত হয়েছি তখন আমাকে সৃষ্টির দ্বারা নিযুক্ত হওয়ার কি প্রয়োজন? সেদিন থেকেই তিনি জঙ্গি দোস্ত উপাধি লাভ করেন এবং এটা প্রসিদ্ধ হয়ে যায়। দেখুন, গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নানা জানও খুবই নেককার ব্যক্তি ছিলেন। আবদুল্লাহ সামিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি জিলান শরীফের মাশায়েখদের মধ্যে অন্যতম ছিলেন। অত্যন্ত দুনিয়াবিমুখ ও পরহেজগার হওয়ার পাশাপাশি তিনি মর্যাদাবান ও সম্মানিত ব্যক্তিও ছিলেন। তার যুগের বড় বড় মাশায়েখদের সাথে তিনি সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেন এবং তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। অর্থাৎ আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের অলিগণ কীভাবে হয়ে থাকেন এবং আল্লাহ পাক যে আল্লাহর অলিদের মর্যাদা দিয়েছেন এবং হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই ফ্যামিলি থেকে, যেই পরিবার থেকে দুনিয়াতে তশরিফ এনেছেন, সেই পরিবার বর্গের লোকজনের অবস্থা কেমন ছিল, এ থেকে আমাদেরও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পুণ্যবতী স্ত্রীগণও ছিলেন খুবই পুণ্যবতী নেককার রমণী ছিলেন। হযরত শাইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আওয়ারিফুল মাআরিফে লেখেন, এক ব্যক্তি হুজুর সৈয়দুল গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হে সৈয়দি, আপনি কেন বিয়ে করলেন? সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, প্রকৃতপক্ষে দীর্ঘদিন আমি বিয়ে করতে চাইনি, কারণ তা আমার অন্যান্য কাজে ব্যাঘাত ঘটাবে বলে আমার বিশ্বাস ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে, হে আব্দুল কাদির, তুমি বিয়ে করো। আল্লাহ পাকের নিকট প্রতিটি কাজের জন্য একটি সময় নির্ধারিত। সুতরাং যখন সেই নির্ধারিত সময় এলো তখন আল্লাহ পাক আমাকে 4 জন স্ত্রী দান করলেন, যাদের প্রত্যেকের আমার প্রতি পরিপূর্ণ আস্থা ও ভালোবাসা রয়েছে। হযরত গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর স্ত্রীগণও তার আধ্যাত্মিক ফয়েজে রুহানি শক্তিতে পরিপূর্ণ ছিলেন। তার সুযোগ্য সন্তান হযরত সৈয়দুনা শেখ আব্দুল জব্বার তার সম্মানিতা মাতা সম্পর্কে বর্ণনা করেন, যখনই আমার মা কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতেন তখন প্রদীপের ন্যায় আলোকিত হয়ে যেত। একবার আমার পিতা গৌসে পাকও এমনই এক অন্ধকার ঘরে উপস্থিত হলেন, যখনই সেই নূরের প্রতি দৃষ্টি পড়ল তৎক্ষণাৎ সেই আলো অদৃশ্য হয়ে গেল। তখন আমার পিতা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, এই আলো শয়তান থেকে নির্গত আলো ছিল, যা তোমার কাজে সাহায্য করত, তাই আমি সেটিকে নির্মূল করে রহমানি আলোতে পরিবর্তন করেছি। এরপর যখনই আমার সম্মানিত মাতা কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতেন তখন এমন এক আলো বিস্তৃত হতো যা দেখতে চাঁদের আলোর ন্যায় ছিল। সুবহানাল্লাহ। দেখুন, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফুফিজান তিনিও খুবই নেককার পরহেজগার রমণী ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। বাহাজাতুল আসরার কিতাবের 173 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, একবার জিলানে দুর্ভিক্ষ দেখা দেয় এবং লোকেরা সম্মিলিতভাবে ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করে, কিন্তু তারপরেও বৃষ্টি হয়নি। উপায়ন্তর না পেয়ে লোকেরা তার ফুফি হযরত সৈয়দা উম্মি আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহা এর বাড়িতে উপস্থিত হন এবং তাকে বৃষ্টির জন্য দোয়া করার অনুরোধ জানান। তিনি ঘরের বাইরে বেরিয়ে আঙিনে এসে দাঁড়ান এবং জমিনে ঝাড়ু দিয়ে দোয়া করেন, হে রব্বুল আলামিন, আমি ঝাড়ু দিয়েছি, তুমি বর্ষণ করো। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমনভাবে বৃষ্টির ফোঁটা জমিনে পড়তে লাগলো, যেভাবে মশকের মুখ খুলে দিলে পানি জমিনে আছড়ে পড়ে, এমনকি আগত লোকদের ভিজে ভিজে বাড়িতে ফিরতে হয়। আর এই বৃষ্টির মাধ্যমে সম্পূর্ণ জিলান শহরে পুনরায় সচ্ছলতা ফিরে আসে। সুবহানাল্লাহ।
প্রিয় ইসলামী ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই এর খানদান কতটা নেককার ছিলেন, আর সেই নেককার খানদানের সন্তান ও নেককার পরহেজগার মুত্তাকি পীরদের পীর হয়েছেন, ওলিদের সরদার হয়েছেন। আল্লাহ পাক কেমন দয়া দান করেছেন এই বংশের উপরে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ বিশেষ ভবিষ্যৎবাণীও লক্ষ্য করা যায়, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। বিশেষ করে সিরাতে গৌসুস সাকালাইন পৃষ্ঠা 55 মধ্যে উল্লেখ রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। মাহবুব সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর পিতা আবু সালেহ সৈয়দ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই হযরত গৌসে আজম রহমতুল্লাহ আলাই এর জন্মের রাতে স্বপ্নে অবলোকন করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরাম, আউলিয়া কেরাম সহ তার ঘরে তশরিফ নিয়ে এসেছেন এবং এই শব্দাবলী দ্বারা তাকে সম্বোধন করে সুসংবাদ প্রদান করেছেন। হে আবু সালে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন এক পুত্র সন্তান দান করেছেন যে আল্লাহর ওলি, আমার ও আল্লাহর প্রিয়, এবং ওলি ও কুতুবদের মাঝে তার অনুরূপ মর্যাদা হবে যতটা নবী রসুলদের মাঝে আমার মর্যাদা। সিরাতে গৌসুস সাকালাইনের মধ্যে আরও উল্লেখ রয়েছে যে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর আব্বা হুজুর মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইকে স্বপ্নযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও অন্যান্য নবীগণ এই সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর সকল ওলি তোমার পুত্রের আনুগত্য করবে, তার কদম সকল ওলিদের গর্দানের উপরে থাকবে। जिसकी मिंबर बनी गर्दान आउलिया उस कदम की करामत पे लाखों सलाम। सुबहानाल्लाह। যে সকল মাশায়েখগণ হযরত সৈয়দুনা গাউসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কুতুবিয়াতে সাক্ষ্য দিয়েছেন, নুজহাতুল খাওয়াতির নামক কিতাব দ্বয়ের লেখক দ্বয় সেই সব শায়েখদের আলোচনা করতে গিয়ে লেখেন যে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পূর্ব যুগের আল্লাহর ওলিদের কেউই একথা অস্বীকার করেনি, বরং তাদের প্রত্যেকেই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর আগমনের সুসংবাদ দিয়েছেন। এমনকি হযরত সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার যুগ থেকে নিয়ে হযরত শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুসে সিররুহু নুরানী এর যুগ পর্যন্ত বিস্তারিত সংবাদ দিতে গিয়ে এও বলেছেন যে ইতোপূর্বে আল্লাহর যত ওলি বিদায় নিয়েছেন সবাই শাইখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। হযরত জুনাইদ বাগদাদি আলাইহি রহমা বলেন, আমি অদৃশ্য থেকে জানতে পেরেছি যে ৫ম শতাব্দীর মাঝামাঝি সময় সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সন্তানদের মধ্য থেকে একজন কুতুবে আলমের আগমন ঘটবে, যার উপাধি হবে মুহিউদ্দিন এবং নাম হবে সৈয়দ আব্দুল কাদির রহমতুল্লাহি আলাইহি। তিনি হবেন গাউসে আজম এবং জন্ম লাভ করবেন জিলানে। তাকে সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র সন্তানদের মধ্যে ইমামগণ এবং সাহাবাই কেরামগণ ব্যতীত পূর্ববর্তী ও পরবর্তী প্রতিটি ওলি এবং আউলিয়ার গর্দানে আমার কদম বলার আদেশ দেয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। শেখ আবু বকর বিন হাওয়ারা রহমতুল্লাহ আলাইহি একদিন তার মুরিদদের বললেন, শীঘ্রই ইরাকে এমন এক অনারবী ব্যক্তির আগমন ঘটবে যিনি সৃষ্টি ও স্রষ্টা উভয়ের দৃষ্টিতে উচ্চ মর্যাদার অধিকারী হবেন। তার নাম হবে আব্দুল কাদির এবং তিনি বসবাস করবেন বাগদাদে। কদমি হাদিহি আলা রকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, অর্থাৎ আমার এই কদম সকল অলির গর্দানের উপর বলে ঘোষণা দিবেন, যুগের সকল অলি তার আনুগত্য স্বীকার করে নিবেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে জন্মগ্রহণ করেন এবং সাহরি থেকে ইফতার পর্যন্ত মায়ের দুধ পান থেকে তিনি বিরত থাকেন। আমরা অনেকেই এই ঘটনা জানি। আর এভাবেই তিনি জীবনের প্রথম দিন থেকেই রোজা রাখা আরম্ভ করেন। এই ব্যাপারে সৈয়দুনা গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্মানিতা মাতা বলেন
যখন আমার পুত্র আব্দুল কাদের জন্মগ্রহণ করেন তখন রমজানের সারাদিন সে দুধ পান করা থেকে বিরত থাকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত ইবাদত গুজার ছিলেন, পরহেজগার মুত্তাকি ছিলেন। তার বংশধরদের মধ্যে সবাই পরহেজগার মুত্তাকি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহ পাকের অনুগত্যশীল বান্দা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী ছিলেন। আর সেখান থেকেই তার বংশের মহিলাগণ তারা পর্দাশীলা ছিলেন, নেককার রমণী ছিলেন, পরপুরুষ থেকে নিজেকে আলাদা রাখতেন, গায়রে মাহরিম থেকে নিজেকে হেফাজত করতেন, ঘরের চার দেয়াল থেকে বাইরে বের হতেন না। আর সেখান থেকেই হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর মতো এমন পবিত্র ব্যক্তির জন্ম দুনিয়াতে হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে। আর সেই গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর চর্চা এখনও হচ্ছে, কিয়ামত অবধি হবে, আমরাও করছি। আমরাও চাই হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির শুভ দৃষ্টি, তার ফয়েজ ও বরকত দ্বারা আমরা যেন মালামাল হতে পারি। আল্লাহ পাক যেন তার ফয়েজ ও বরকত আমাদেরকে দান করেন, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্মানিতা মাতা সৈয়দুল উম্মুল খায়ের ফাতেমা বিনতে আব্দুল সামাঈ প্রায় বলতেন, আমি যখন আমার ছেলে আব্দুল কাদিরকে প্রসব করি তখন সে রমজানের দিনের বেলায় দুধ পান থেকে বিরত থাকত। তার জন্মের দ্বিতীয় বছর যখন লোকের আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে রমজানের চাঁদ দেখতে পাচ্ছিল না, তখন তারা আমার কাছে চাঁদের ব্যাপারে প্রশ্ন করে। তাদের উত্তর আমি বলি, আমার সন্তান দুধ পান করেনি। অতঃপর তারা বুঝে গেল যে আজ প্রথম রমজান। এমনকি শহরের চারিদিকে ছড়িয়ে পড়ল যে সৈয়দার ঘরে এমন এক শিশুর আগমন ঘটেছে, সে রমজানের দিনে দুধ পান করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত শায়েখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন আহমদ বিন কুদামা মাকদেসি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ইমাম শেখুল ইসলাম মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি গৌসে সমদানি রহমতুল্লাহ আলাইহি দুর্বল আকায়, মাঝারি উচ্চতা, প্রশস্ত বুক, ঘন দাড়ি, সুউচ্চ গলা, বাদামি রং, সংযুক্ত ভুরু, কালো চোখ, সুদৃঢ় কণ্ঠস্বর, বহু সংখ্যক জ্ঞান প্রজ্ঞার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শায়েখ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আলী সিনজারি রহমতুল্লাহ আলাইয়ের সম্মানিত পিতার উক্তি হলো যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমগ্র বিশ্বের অতুলনীয় সরদার, আল্লাহর ওলিদের মধ্যে অদ্বিতীয়, মহান আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির জন্য এক উপহার। ধন্য সেই ব্যক্তি যে তাকে দেখেছে, যে তার সঙ্গ লাভ করেছে, সে সর্বদা খুশি থাকুক, যে তার অন্তরে রাত্রি যাপন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা তার মুরিদ হতে পেরেছি, কাদরিয়া সিলসিলা বায়াত নিতে পেরেছি, তার অনুকরণ করতে পারছি। নিঃসন্দেহে এটা অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর অনুকরণ করার তৌফিক দান করুন। এজন্যই তিনি যে মস্তবর আল্লাহর ওলি ছিলেন আর আউলিয়া কেরামের যে মর্যাদা ছিল, এটা আমরা জানতে পারলাম যে আউলিয়া কেরামের মর্যাদা আল্লাহ পাক কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ আছে। আল্লাহর ওলিদের অস্বীকার করার কোনো উপায় নেই। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অস্বীকার করার মতো কোনো উপায় নেই কোরআন পাকের আয়াতে মুবারাকা দ্বারা, হাদিসে কারিমা। আপনি অস্বীকার করবেন তাহলে কি? যে ব্যক্তি আল্লাহ পাকের কোনো বন্ধুর সাথে, কোনো অলির সাথে শত্রুতা পোষণ করলো, নিশ্চয়ই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। প্রিয় নবীর বাণী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি আমি কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই? এমন ব্যক্তি তো কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আর করবেও না। ফিরআউন, নমরুদ, কারুন, এদের অস্তিত্ব কোথায় বিলীন হয়ে গিয়েছে? আল্লাহর সাথে, তাদের রিসালাতের সাথে তাদের কেমন আচরণ ছিল। তো কিয়ামত অবধি আর কেউ এরকম করতে পারবে না। সেজন্য আল্লাহর ওলিদের সাথে কখনোই আমরা কি করব না? শত্রুতা পোষণ করব না। আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের কাজ। তফসিরে কবিরের মধ্যে একটি উক্তি লেখা রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার স্বনামধন্য তফসিরে কবিরের মধ্যে এই রেওয়াত উদ্ধৃত করেন যে আউলিয়াউল্লাহি
লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ানকিলুনা মিন দারিন ইলা দার। অর্থাৎ আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না, বরং তারা এক ঘর থেকে অপর ঘরে স্থানান্তরিত হন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এই উক্তি বর্ণনা করেন। এবং আল্লাহর ওলিরা তারা আল্লাহ পাকের মারিফতকে মানুষের মাঝে প্রকাশ করেন, আল্লাহ পাকের পথে ডাকেন, রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথে ডাকেন এবং মানুষ তাদের অনুকরণ করে পথের দিশা পান, পথহারা মানুষ পথ পান, জান্নাতের সুঘ্রাণ পান। এজন্যই ওলি আল্লাহদের পদঙ্ক অনুসরণ। আমাদের এই বাংলাদেশের 360 আউলিয়া বাংলাদেশ বলে। গৌসে পাক রহমতুল্লাহ আলাই নাতি রাজশাহীর জমিনে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। এভাবে করে গৌসে পাকের অনেক বংশধর আমাদের বাংলাদেশেও এসেছেন, যাদের মাধ্যমে এই ভারতবর্ষে ইসলামের ধারা প্রচার হয়েছে এবং আল্লাহর পরিচয় লাভ করেছে মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরার মতো শক্তি সামর্থ্য পেয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শক শ্রোতা, এজন্য আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। আল্লাহর ওলিদেরকে অবশ্যই মানতে হবে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিঃসন্দেহে আল্লাহর অনেক মস্ত বড় ওলি ছিলেন এবং তার অনুকরণ করা আল্লাহ পাকের, আল্লাহ রসুলের অনুকরণ করা নামান্তর। কারণ আল্লাহর ওলিরা কখনো নিজের গুণগান গাননি, তারা সকল অবস্থায় আল্লাহ রসুলের কথা বলতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আউলিয়া কিরামের মর্যাদা বুঝে তাদের সেই মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে আকলে সালিম দান করুন। আমাদেরকে আদববান, আদবওয়ালা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। মনে রাখবেন, যার মধ্যে আদব রয়েছে সে অনেক সম্মানিত হয়েছে, যার মধ্যে আদব নেই সে অনেক অসম্মানিত হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আদবওয়ালা বানাক, ওলি আল্লাহদের মহব্বতকারী হিসাবে কবুল মঞ্জুর করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর অন্য কোনো দিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলিদের রাজা মহারাজ তিনি মোদের গৌসে পাক, ফয়জানে গৌসে আজম জারি থাকবে।